স্টাডি রাইডার চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি ষষ্ঠ শ্রেণীর 16 নম্বর অধ্যায়ের নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যারেখা সম্পর্কিত ধারণা অধ্যায়টি সম্পর্কে আলোচনা করব এবং এই অধ্যায়ের 2 এর দাগের অঙ্ক থেকে আমরা আজকে সমাধান করব। তার কারণ এর আগে আমরা 1 এর দাগের অঙ্ক একটি ভিডিওতে করে দেখিয়েছি। যদি তোমরা কেউ ভিডিওটি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে ভিডিওটি অবশ্যই দেখে নিও, তাতে তোমাদের এই অধ্যায়ের অঙ্কগুলি করতে অনেক সুবিধা হবে। চলো আজকে আমরা 2 এর দাগ থেকে অঙ্ক শুরু করি। 2 এর দাগের অঙ্কগুলিতে বলা হয়েছে যোগফল নির্ণয় করি। 2 এর দাগের অঙ্কগুলি আমি খাতায় টুকে নিয়েছি। অঙ্কগুলো করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। এই যোগফল নির্ণয়ের অঙ্কে মনে রাখবে, যদি দুটি সংখ্যার মধ্যে একই চিহ্ন থাকে তাহলে যোগ করতে হয়, আর যদি দুটি সংখ্যার মধ্যে আলাদা চিহ্ন থাকে তাহলে বিয়োগ করতে হয়। এটা তোমরা কিন্তু মনে রাখবে। এরপর প্রথম অঙ্কটা আমরা করব। এখানে খেয়াল করো, দুটো সংখ্যা আছে দুটো ব্র্যাকেটের মধ্যে এবং তাদের মধ্যে যোগ চিহ্ন আছে, অর্থাৎ আমাদের যোগ করতে বলা হয়েছে। তাহলে যেহেতু দুটো সংখ্যার মধ্যে একই চিহ্ন, আমরা জানি কি একই চিহ্ন থাকলে যোগ করব। তাহলে 9 আর 2 মিলিয়ে হয় 11 এবং তার আগে তাদের চিহ্নটা বসে যাবে। এরপর 2 এর অঙ্কটায় একইভাবে দেখো, দুটো সংখ্যার মধ্যে একই চিহ্ন আছে, একই চিহ্ন থাকলে আমরা যোগ করব। তাহলে 11-র সাথে 5 যোগ করলে হয় 16 এবং সেই চিহ্নটা তাদের সামনে বসে যাবে। এরপর আমরা 3 এর অঙ্কটায় দেখতে পাচ্ছি যে দুটো সংখ্যার মধ্যে বিপরীত চিহ্ন রয়েছে বা আলাদা চিহ্ন রয়েছে। 27-এর চিহ্ন হচ্ছে যোগ আর 11-র চিহ্ন হচ্ছে বিয়োগ। আলাদা চিহ্ন থাকলে আমরা বিয়োগ করব, অর্থাৎ 27 থেকে 11 আমরা বাদ দেব 16। এবার এর মধ্যে কোন সংখ্যাটা বড়? 27 বড়, তাই 27-এর চিহ্নটা 16-র আগে বসে যাবে। এরপর 4 এর অঙ্কটা একইভাবে, দুটি সংখ্যার চিহ্ন আমরা দেখতে পাচ্ছি আলাদা চিহ্ন। 25-এর চিহ্ন আছে বিয়োগ এবং 6-এর চিহ্ন আছে যোগ। আলাদা চিহ্ন থাকলে আমরা বিয়োগ করব। 25 থেকে 6 বাদ দিলে হয় 19। এবার আমাদের দেখতে হবে কোনটা বড় সংখ্যা। 25 বড় সংখ্যা, তাই 25-এর চিহ্ন এখানে বসবে। এরপর আমরা 5 এর অঙ্কটা করব। 5 এর অঙ্কেও দেখো, 5 এর অঙ্কে 5 সংখ্যাটির সাথে আছে মাইনাস চিহ্ন এবং 9 এর সাথে আছে প্লাস চিহ্ন, অর্থাৎ আলাদা চিহ্ন থাকলে আমরা বিয়োগ করব। 9 থেকে 5 বাদ দিলে হয় 4 এবং যেহেতু 9 বড় তাই 9 এর চিহ্নটা এখানে বসে গেল। 6 এর অঙ্কটাতে 13 প্লাসে আছে আবার 13 মাইনাসে আছে। তার মানে আমার কাছে যদি 13 টাকা থাকে আর আমি যদি সেই 13 টাকা খরচ করে ফেলি তাহলে আমার কাছে আর কোনো টাকাই থাকবে না, আমার কাছে 0 টাকা থাকবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 3 এর দাগের অঙ্ক করব। আমি 3 এর দাগের অঙ্কগুলো টুকে নিয়েছি। এরপর আমরা 3 এর দাগের অঙ্কগুলো সমাধান করব। 3 এর দাগের অঙ্কে দেখো, 3টে সংখ্যা দেওয়া আছে। তো 3টে সংখ্যার মধ্যে যোগ করার জন্য আমাদের প্রথমে আগে প্রথম দুটো সংখ্যার মধ্যে কাজ করে নিতে হবে, নিয়ে যে উত্তরটা বেরোবে তার সাথে তৃতীয় সংখ্যাটার কাজ করব। প্রথমে আমরা প্রথম দুটো সংখ্যা যদি দেখি, খেয়াল করো দুটো সংখ্যার মধ্যে একই চিহ্ন রয়েছে। 13টাও প্লাসে আছে, 12টাও প্লাসে আছে, তাহলে একই চিহ্ন থাকলে আমরা যোগ করব। তাহলে যোগ করব, 13-র সাথে 12 যোগ করলে হয় 25। এবার এর সাথে আমাদের এখনো একটা তৃতীয় সংখ্যা আছে, সেই তৃতীয় সংখ্যাটাকে আমরা লিখে ফেললাম 10। এবার যদি আমরা এই দুটো সংখ্যার মধ্যে দেখি, এবার দেখো দুটো সংখ্যার মধ্যে কিন্তু বিপরীত চিহ্ন আছে, অর্থাৎ আলাদা চিহ্ন আছে। তাহলে 25 থেকে আমরা 10 বাদ দেব, যেহেতু আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়। 25 থেকে 10 বাদ দিলে হয় 15, আর 25 আর 10-এর মধ্যে 25 বড় সংখ্যা, তাই 25-এর চিহ্নটা বসবে। এরপরে আমরা 2 এর দাগের অঙ্কটা করব। 2 এর দাগের অঙ্কে প্রথম দুটো সংখ্যার মধ্যে আগে কাজ করতে হবে। প্লাস 31-এর সাথে আমাদের প্লাস 13কে যোগ করতে হবে। দুটো সংখ্যার মধ্যে একই চিহ্ন থাকলে আমরা 31-এর সাথে 13কে যোগ করব, 44 হবে। তার চিহ্ন হয়ে যাবে প্লাস
আর তার সাথে আরেকটি সংখ্যা আছে -16। এবার এই দুটো সংখ্যাকে খেয়াল করলে আমরা দেখব যে দুটি সংখ্যার মধ্যে বিপরীত চিহ্ন আছে, বিপরীত চিহ্ন থাকলে আমাদের বিয়োগ করতে হয়। তাই আমরা 44 থেকে 16কে বিয়োগ করব। এবার এই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা হচ্ছে 44, তাই বড়র চিহ্ন বসে গেল। এরপর 3-এর দাগের অঙ্কটা আমরা সমাধান করব। প্রথম দুটো সংখ্যার মধ্যে প্রথমে আমাদের কাজ করতে হবে। দেখো দুটো সংখ্যার মধ্যে 25-এর চিহ্ন হচ্ছে প্লাস আর 16-র চিহ্ন হচ্ছে মাইনাস, সুতরাং এদের মধ্যে বিপরীত চিহ্ন আছে, বিপরীত চিহ্ন থাকলে আমাদের বিয়োগ করতে হয়। তাহলে 25 থেকে আমরা 16 বাদ দেবো, 9 হবে। যেহেতু 25 বড় তাই 25-এর চিহ্নটা এখানে বসলো, প্লাস প্লাস 2। এরপর 9 আর 2 এর মধ্যে যদি কাজ করি, দুটো সংখ্যার মধ্যে একই চিহ্ন আছে, একই চিহ্ন থাকলে যোগ করতে হয়। 9 আর 2 মিলে হলো 11 এবং তার আগে তাদের চিহ্নটা বসে গেল। এরপরে 4-এর অঙ্কটাতে প্রথম দুটো সংখ্যার মধ্যে দেখো 11 বিয়োগে আছে, 18 যোগে আছে, মানে আলাদা চিহ্ন আছে। আলাদা চিহ্ন থাকলে আমরা বিয়োগ করব। তাহলে 18 থেকে 11 বাদ দিলে হয় 7, আর 7-এর চিহ্ন হয়ে যাবে 18, কারণ 18 বড় সংখ্যা। আর তার সাথে তৃতীয় সংখ্যাটাকে আমরা যোগ করব। এবার এই দুটো সংখ্যার মধ্যে যেহেতু আলাদা চিহ্ন তাই বিয়োগ করতে হবে। 7 থেকে 6 বাদ দিলে আমাদের থাকে 1, এবং সেই 1-এর চিহ্ন হয়ে যাবে যোগ, যেহেতু 7 বড় সংখ্যা। বোঝা গেল? এরপর আমরা 4-এর দাগের অঙ্ক করব। 4-এর দাগের অঙ্কগুলিতে যোগফল নির্ণয় করতে বলা আছে, কিন্তু এখানে কোনো রকম যোগ চিহ্ন দেওয়া নেই। তবে তোমরা অঙ্কটা টোকার সময় একেবারে যোগ চিহ্ন দিয়েই কিন্তু অঙ্ক টুকবে। আমি 4-এর দাগের অঙ্কগুলো টুকে নিয়েছি, এবার আমি সমাধান করে দেখাবো। 3-এর দাগের আর 4-এর দাগের অঙ্কগুলো কিন্তু একই রকম ভাবে আমরা সমাধান করব। প্রথমে প্রথম দুটো সংখ্যা আমরা দেখব। দুটো সংখ্যার মধ্যে একই চিহ্ন আছে, একই চিহ্ন থাকলে আমরা যোগ করব। 10 আর 2 মিলে হয় 12, আর দুটো সংখ্যারই যে চিহ্ন সেই চিহ্নটাই 12-র সামনে বসে যাবে। তার সাথে বাকি তৃতীয় সংখ্যাটাকে আমরা লিখব। লিখে এবার এই দুটো সংখ্যার মধ্যে যদি আমরা দেখি, দুটি সংখ্যার মধ্যে আলাদা চিহ্ন আছে। আলাদা চিহ্ন থাকলে আমরা বিয়োগ করব। তাই 21 থেকে 12 বিয়োগ করলে 9 হবে। এবার যেহেতু 21 বড় সংখ্যা তাই 21-এর চিহ্নটা 9-এর আগে বসে যাবে। এটা উত্তর। এরপরে আমরা 2-এরটা করব। 2-এর অঙ্কটায় দেখো প্রথম দুটো সংখ্যার একই চিহ্ন আছে, 18-র চিহ্ন বিয়োগ এবং 7-এর চিহ্ন বিয়োগ। যেহেতু একই চিহ্ন আছে তাই আমরা যোগ করব। 18 আর 7 মিলে হয় 25, আর তাদের আগে বিয়োগ চিহ্নটাই বসবে, প্লাস মাইনাস 2। এবার 25-এর সাথে 2 যদি আমরা যোগ করি তাহলে দেখো 25-এরও বিয়োগ চিহ্ন, 2-এরও বিয়োগ চিহ্ন, তাই একই চিহ্ন থাকলে আমরা যোগ করব। 25-এর সাথে 2 যোগ করলে হয় 27, এবং 27-এর আগে ওদের চিহ্নটা বসে গেল। এরপর 3-এর দাগের অঙ্কটাই করব। প্রথম দুটো সংখ্যার মধ্যে আমরা প্রথমে কাজ করব। দুটো সংখ্যার মধ্যে আলাদা চিহ্ন আছে তাই এখানে আমাদের বিয়োগ করতে হবে। 10 থেকে 8 বাদ দিলে হয় 2, আর যেহেতু 10 বড় সংখ্যা তাই 10-এর চিহ্নটা বসলো, প্লাস মাইনাস 10। এবার এই দুটো সংখ্যার মধ্যে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে দেখব দুটো সংখ্যার মধ্যে আলাদা চিহ্ন। আলাদা চিহ্ন থাকলে আমরা বিয়োগ করব, তাই 10 থেকে 2 বাদ দিলে আমাদের হবে 8, আর যেহেতু 10 বড় সংখ্যা তাই 10-এর চিহ্নটা বসে গেল। এরপর 4-এর অঙ্কটাতে প্রথম দুটো সংখ্যার মধ্যে দেখো একই চিহ্ন আছে, তার মানে প্রথম দুটো সংখ্যার মধ্যে আমরা যোগ করব। 8 আর 10 মিলে হয় 18, এবং ওদের চিহ্নটাই বসবে। যেহেতু দুজনের চিহ্নই মাইনাস আছে তাই জন্য 18 চিহ্ন মাইনাস হলো, প্লাস দিয়ে প্লাস 2। এরপর এই দুটো সংখ্যার মধ্যে আলাদা চিহ্ন আছে। 18 থেকে আমরা 2 বাদ দিলে হবে 16, যেহেতু 18 বড় সংখ্যা তাই 18 চিহ্ন বসলো। 5-এর অঙ্কটাতে প্রথম দুটো সংখ্যার মধ্যে একই চিহ্ন আছে, একই চিহ্ন থাকলে আমরা যোগ করব। 19 আর 9 মিলে হয় 28, যেহেতু দুজনেরই চিহ্ন বিয়োগ তাই জন্য 28-এর চিহ্ন বিয়োগ হবে, আর তার সাথে হবে প্লাস প্লাস 5। এরপর 28 আর 5-এর চিহ্ন যেহেতু আলাদা আছে তাই আমরা 28 থেকে 5 বিয়োগ করব, 23 হবে। আর 28 বড় সংখ্যা হওয়ার জন্য 23-এর চিহ্নটা বিয়োগ হবে। এরপর 6-এর অঙ্কটাতে দেখো প্রথম দুটো সংখ্যার মধ্যে আলাদা চিহ্ন আছে। আলাদা চিহ্ন থাকলে আমরা বিয়োগ করব। তাহলে 20 থেকে 9 বাদ দিলে হয় 11, এবং যেহেতু 20 বড় সংখ্যা তাই 11 চিহ্ন হয়ে গেল প্লাস, আর তার সাথে আছে প্লাস মাইনাস 6, সেটা লিখবো। আর শেষ স্টেপে আমরা 11 থেকে 6 বিয়োগ করব, কারণ এদের মধ্যে আলাদা চিহ্ন আছে। তাহলে আমাদের উত্তর হবে 5। যেহেতু 11 বড় সংখ্যা তাই 5-এর সাথে একটা প্লাস চিহ্ন হবে। তোমরা যদি অঙ্কগুলো বুঝে থাকো তাহলে শেষের এই যে 7,
8 আর 9 এই তিনটি অঙ্ক আমি কিন্তু করলাম না। এই তিনটি অঙ্ক আশা করি তোমরা আগের অঙ্কগুলো বুঝতে পারলে এগুলো নিজে নিজে করতে পারবে। তো তাই আমি এই অঙ্কগুলো তোমাদের জন্য রেখে দিলাম। আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো তোমাদের যদি এই অঙ্ক তিনটি করতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর এরকম অঙ্ক তোমাদের যদি খুব সহজ সরলভাবে বুঝতে ইচ্ছা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা বিনামূল্যে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো, যাতে এই চ্যানেলে আমরা যে কোনো ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেতে পারো।